ঘরের ময়লা ফেলার জন্য লোক হায়ার করতে হয় আমাকে, পেমেন্ট করতে হয় আমাকে। সোসাইটির ময়লা ফেলানোর জন্য লোক হায়ার করতে হয় আমাকে, পেমেন্ট করতে হয় আমাকে। নিজের সুরক্ষা, সোসাইটির সুরক্ষার জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হয় আমাকে, তাদেরকে পেমেন্ট করতে হয় আমাকে। তাহলে ট্যাক্স কি জন্য পে করছি সেটা এখন চিন্তার বিষয়। 5ই আগস্টের আগে এই যে ছাত্র জনতা, এই যে সমন্বয়কদের মাঝে যে দেশপ্রেমটা আমি লক্ষ্য করেছিলাম, যেভাবে হাসিনাকে তাড়িয়েছিল, ভেবেছিলাম এই যে তাড়ানোর পর তারা যখন দায়িত্ব নিবে দেশের চেহারা পাল্টে দেবে। এখন দেখলাম এক একটা দেশের চেহারা না পাল্টালেও এক একটার চেহারা পাল্টে গেছে, অনেক নাদুস নুদুস হয়ে যাচ্ছে। যাই হোক, পরিবর্তনটা হওয়াটা খুবই জরুরি ছিল, কিন্তু তার হদিশে পাওয়া যাচ্ছে না, সবকিছু অবনতির দিকেই যাচ্ছে। এই যে বলুন, দেখুন রাস্তাঘাট এখন বিভিন্ন বড় বড় ট্রাক দখল করে আছে, পার্ক করে আছে। আর যেটা ফুটপাত আছে ওখানে, যেখানে পথচারী চলার কথা সেখানে, ওখানে যারা ওই বিভিন্ন ট্রলিতে মাল বিক্রি করে তারা তাদের দখলে আছে। আর এরা তো কাউকে না কাউকে চাঁদা দিচ্ছে। আর এখনো আমরা সরকারি দপ্তর বলেন, পুলিশ বলেন, যেখানেই যাই, আগে হয়তো একটু বেশি দিতাম, এখন একটু কম দিচ্ছি, তাও তারা নিচ্ছে। একটু সিচুয়েশন অবজার্ভ করছে, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না, তারা সিচুয়েশনের জন্য ওয়েট করছে। যেমন ধরুন পুলিশ বাহিনী 16-17 বছর ধরে আওয়ামী লীগের লোকজন ওখানে ঢালাওভাবে ঢুকেছে। তাদের চোখ এখন এক কথা বলে, মুখ এক কথা বলে, যেহেতু তাদের কাছে এখন পাওয়ার তেমন একটা নেই। তারা মুখের ভাষা সুন্দর করছে আর চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছে সময় আসুক, এগুলো সুদাসল সহ তোমাদের থেকে কেড়ে নিব। আর সমন্বয়করা এখন, যারা এখন উপদেষ্টা হয়েছেন, তারা এখন ব্যস্ত ইলেকশন করা নিয়ে। তার মানে অতি দ্রুত যেন এই দেশটাকে বিএনপির হাতে তুলে দিতে পারে। আর বিএনপি আসা মানেই বুঝতে পারছেন দেশের পরিস্থিতি কি হবে, তারা কিভাবে এই দেশে শাসন করেছিল আপনারা দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। এখনো ক্ষমতায় আসেনি, এখন ওই যে আওয়ামী লীগ চলে গেছে, ওই তাদের পুনর্বাসন শুরু হয়ে গেছে। আর দ্বিতীয়ত চাঁদাবাজি তাদের শুরু হয়ে গেছে। এই যে যদি ক্ষমতায় আসে কি যে করে আমাদের, সেটা বলার আর অপেক্ষা তো কোনো কিছুই রাখে না। যদি বিএনপির হাতে দেশটা চলে যায় তাহলে বুঝে নিন আমাদের এই যে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানি হয়ে গেছে, যেমনটা হয়েছে 1971 সালে, সেম থিং হবে। আর আমাদের বাংলাদেশটা শুধু বাংলাদেশই থাকবে, আর ওখানে যেটা বলবে গণতন্ত্র, স্বাধীনতা, সেটা থাকবে না। আর আমরা এভাবেই একটার পর একটা জেনারেশন এই ধরনের রক্ত দিয়ে যাব, এই ধরনেরই ঘটতে থাকবে। কি আর বলবো, এটাই বাস্তবতা।